রাধে রাধে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের দিনের ব্লগটা কিন্তু শুরু হচ্ছে একদম অন্যরকম একটা ক্লিপস দিয়ে। এটা ডাবের জল, নারকেল মানে ডাব নয়, নারকেলটাকে ভেঙেছিল, তো সেখান থেকে যে জলটা বেরিয়েছিল সেটাই। এটা সানডের ভিডিও, তোমরা আজকে পাচ্ছ। আর সোমবার দিন তো জন্মাষ্টমী ছিল। গোটা জন্মাষ্টমীতে আমি কি কি করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই ফার্স্টে নারকেল কুড়োতে বসে গেলাম, কারণ আমি এটা রবিবারের সন্ধেবেলাতেই নারকেল কুড়োনো বলো, এই সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা থেকে শুরু করতে বলো, তারপর তাল ঘষা থেকে সমস্ত কিছু কিন্তু রবিবারই করে রেখেছিলাম। দেখো, গোপাল আমার, আমি মানে গোপালের সমস্ত দায়িত্বও আমার, সেটাই আমি মনে করি। কে করলো কে করলো না, কে আমার সাহায্য করলো করলো না, সেটা আমার কাছে কিন্তু ম্যাটার করে না। আমি আর আমার বরই তোমাদের সাথে না শেয়ার করা হয়নি কি, আমরা যখন কেনাকাটি করতে গিয়েছিলাম এই সমস্ত বাজার, তারপরে ওই রিলায়েন্স মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে গিয়ে এই সমস্ত কিছু কিনে টিনে যখন এসেছিলাম, ভেবেছিলাম যে একবার শেয়ার করব, ভিডিও ক্লিপসগুলো করব, কিন্তু ওখানে জানি না কেন হঠাৎ করে বলছিল, মানে ওখানে অ্যালাউড ছিল না ভিডিও করাগুলো, সেই জন্যই আমি সমস্ত কিছুটা শেয়ার করে উঠতে পারিনি, কেনাকাটিগুলো অত শেয়ার করিনি। তো ভাবলাম ঠিক আছে চলো, সেটা যখন শেয়ার করিনি, জন্মাষ্টমীর সমস্ত কিছু খুঁটিনাটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই ঝুড়িটাও কিনে এনেছি। দেখো, আমার এই ঘরে ঝুড়িও ছিল না, মানে আমার শ্বশুর বাড়িতে, কারণ এখানে তো গোপাল বা রাধা গোবিন্দের কিছুই হতো না। কালী পুজো হয় এদের বাড়িতে, কিন্তু আমি আসার পর থেকেই আমার গোপু সোনা এসছে, আর রাধা গোবিন্দেরও পুজো এরকমভাবে শুরু হয়েছে। কারণ বিনা রাধা গোবিন্দের পুজোতে আমি থাকতে পারবো না, কারণ সেখানে গোপাল বা রাধা গোবিন্দের পুজো দরকার। যাই হোক, তারপর আমি নাড়ুটা কিন্তু রাত্রিবেলাতেই করে রেখেছিলাম, রবিবার রাত্রিবেলাতে, কারণ সোমবার আমার অনেক পদ রান্নার ছিল আমার গোপুসোনার জন্য, সেই জন্য আমি রবিবার দিন যতটা করা যায় ততটা এগিয়ে রেখেছিলাম। আর এখানে দেবার্থ দেখো কি করছিল, আমার গোপুর অঙ্গরাগ করানো নেই, ঠিক আছে। তো দেবার্থ সবসময় একটা বলে, না আমি গোপুর অঙ্গরাগ অন্য কাউকে দিয়ে করাবো না, যতটা পারবো আমি নিজে গোপুকে সাজিয়ে দেবো, সেটাই ভালো, আমি অন্য কারোর কাছ দিয়ে বা অন্য কারোর হাত দিয়ে অঙ্গরাগ করাবো না। তো ঠিক আছে চলো, যেটা বলেছে আমি সেটাই মেনে নিয়েছি। দেখো গোপুকে কি মিষ্টি লাগছে, আমার গোপু কিন্তু খুব মিষ্টি দেখতে, বিশ্বাস করো। যারা সামনে থেকে দেখে না তারাই বলে যে তোমার গোপুর মুখটা ভীষণ মিষ্টি। তো যাই হোক, সব গোপুই এক, সব গোপুর মুখই সুন্দর, সবই তো এক বলো, কিন্তু তারপরেও ভালো লাগে। আর এখানে দেবার্থ আমার সব কিছুতে হেল্প করেছে, কারণ আমার হেল্পিং হ্যান্ড বলতে আমার বরই ছিল আমার পুজোর সমস্ত কাজে। আর তোমরা দেখলে রাত্রে নাড়ু করেছি, ওখানে তালের বড়ার জন্য মিক্সচারটা রেডি করছিল, আর আমি এখানে আলুর দম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আলুর দমও করেছি, মানে করবো আমি, তোমরা দেখতেই তো পেলে যে আমি আলু কাটছিলাম। যাই হোক, এই আলুর দমের আগে না তোমাদের সাথে একটা ক্লিপস নেওয়া হয়নি, সেটা কি বলো তো, আমার 5 রকম ভাজাও হয়ে গিয়েছিলো, আলুর দমের আগেই সেটা করেছিলাম, কিন্তু সেটা একটু অসুবিধা থাকার জন্য এই ক্লিপসগুলো নেওয়া হয়নি। তো ঠিক আছে। তারপর এখানে যখন তালের বড়া মিক্সচারও রেডি হয়ে গেল, তখন ওকে বললাম যে মালপোয়ার মিক্সচারটাও আমাকে রেডি করে দাও। যেটাই বলছিলাম সেটাই করে দিচ্ছিল, মানে সত্যি কথা বলতে যে ওই একমাত্র হেল্পিং হ্যান্ড, আর ও ছিল বলেই কিন্তু সব, মানে আমার কাজটা আরও অনেক সহজ হয়েছে, কারণ একা হাতে আমাকে সব রান্না করতে হয়েছিল। আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেবার্থর মামি দিদা, উনিও এসেছিলেন। তো উনি এসেও মানে তোমার এই লুচি, আমি যখন এই যে ময়দা মাখছে দেবার্থ, ওই লুচিটা বেলে দিচ্ছিল, মানে লেচিগুলো দেবার্থ কেটে দিচ্ছিল, মেখে লেচিগুলো কেটে দিচ্ছিল, উনি বেলে দিয়েছিলেন। তারপরে আমি একটুখানি যদি রান্নার কাছ থেকে সরে যাচ্ছিলাম, তখন উনি তালের বড়াগুলো তো করতে হেল্প করছিলেন, কারণ একভাবে পুরো বসে তো রান্না করতে পারছিলাম না। মাঝখানে যখন একটু উঠেছিলাম গ্যাপ নেওয়ার জন্য 5-10 মিনিটের জন্য, তখন উনি বসে তালের বড়াগুলো ভেজে দিতে সাহায্য করেছেন। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে, উনিও উপোস করেছিলেন। তো যাই হোক, আর এখানে দেখো পোলাওয়ের জন্য আমি গোবিন্দভোগ চালগুলোকে ধুয়ে শুকোতে দিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে। আমার তালের বড়া কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, কত তালের বড়া ভেজেছি চিন্তা করো, খুব ভালো হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে। তালের বড়া বলো, মালপোয়া বলো, প্রত্যেকটা রান্না তোমাদের সাথে তো শেয়ার করব, আর প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ হয়েছিল। ভগবানকে উৎসর্গ করা ভোগ সেটা কিন্তু অবশ্যই সব সময় ভালো হয়, এবং তাছাড়াও প্রত্যেকটা মানুষ খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, আমি তোমাদের তো আলুর দম দিয়ে শুরু করেছিলাম রান্নার ক্লিপসগুলো দেখানো, কিন্তু আমি সবার আগে চাটনি বানিয়েছি আর 5 রকম ভাজা। এই যে দেখো 5 রকম ভাজাগুলোকে বানিয়ে রেখেছিলাম,
বানিয়ে নিয়ে তারপর আলুর দম করতে বসেছিলাম। একটা সমস্যা হয়ে গেছিলো জানো তো, আমি যেই বার্নারটায় রান্না করছিলাম সেই বার্নারটা না একটু কমানো বাড়ানোর প্রবলেম ছিল, সেই জন্য এতটা আঁচ বেশি হচ্ছিল, আমি শুরুর দিকে কোনো ভিডিও ক্লিপসগুলো তুলতেই পারিনি। এখানে দেখো তোমাদের নাড়ু দেখিয়ে দিলাম, রাত্রিবেলায় তো নাড়ুটা করে রেখেছিলাম, দেখতেই পেয়েছে। আর সব দেখো আমার মালপোয়াও রেডি হয়ে গেছে। মোটামুটি আমার রান্না করতে ধরো 10:30 নাগাদ বসেছিলাম, আর সন্ধ্যের মধ্যে সন্ধ্যে পড়ার পর আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এতগুলো ডিশ বানানো একাই করছিলাম, আর ওই যে আমার মানে দেবার তো আমাকে সব কিছু করে দিচ্ছিল, আর মামি দিদা বসে বসে এই লুচিগুলো বেলে দিচ্ছিলেন। তো এই দুজনই ছিল হেল্পিং হ্যান্ড। আমার বৌদি আসার কথা ছিল, জানি না তোমাদের সাথে এই ক্লিপস মানে কথাটা আগে শেয়ার করেছি কি না। তো আমি বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে দাদার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বৌদির আসার কথা ছিল জন্মাষ্টমীতে, কিন্তু আসতে পারিনি। তো সেটা আমার কাছে অনেকটাই কষ্টের। তো ও আসলে আমার হয়তো এতখানি টেনশন হতো না, কিন্তু সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে সমস্ত কিছুটাই সঠিকভাবে হয়ে গিয়েছিল। এই যে দেখছিলে যিনি লুচিগুলো বেলছিলেন উনি হচ্ছে মামি দিদা। কত লুচি হয়েছে দেখো, কত লুচি বানিয়েছি। আর এগুলো মিস্টার গাঙ্গুলি তুলে তুলে দেখাচ্ছিল ভিডিও ক্লিপসগুলো, এগুলো মিস্টার গাঙ্গুলিই নিয়েছে, কারণ সব ভিডিও ক্লিপস আমার পক্ষে তো নেওয়া সম্ভব না বলো। যাই হোক, আবার মামি দিদা কি বলছিল জানো, যে তুমি একটু পোলাওটা বানাও, আমি পোলাওটা তোমার থেকে একটু শিখবো। তোমাদের সাথে তো নতুন করে পোলাও রেসিপি আর শেয়ার মানে বলার মতো কিছু না, তোমাদের কাছে আমি আগেও পোলাওয়ের রেসিপি কিন্তু দেখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যাই হোক, আমি এখানে পোলাও বানাতে বসে গেছিলাম। আমার এখানে অলমোস্ট কিন্তু তোমার এই চাটনি, 5 রকম ভাজা, লুচি, তালের বড়া, মালপোয়া, নাড়ু, চাটনি সব হয়ে গেছে। এখন পোলাওটা করছি, দেখো পোলাওটা বানাচ্ছি, আর পোলাওটার পরেই আমি পায়েস বানাবো ঠিক করেছিলাম। আর তারপরে চাউমিন আর সুজির হালুয়া, এইগুলোই আমার এই কটা পদই বাকি ছিল। আর চেষ্টা করেছি এই অন্নভোগগুলো না শেষের দিকে বানানোর, যেমন এই পোলাও, পায়েস, কারণ এগুলো একটু গরম থাকলেই তো ভালো, পোলাওটা তো গরম থাকলেই ভালো, সেই জন্য একটু চেষ্টা করেছিলাম। আমি ভেবেছিলাম পোলাওটা আরও পরে বানাবো সন্ধ্যের দিক দিয়ে, কারণ রাত্রিবেলা পুজো হয়েছে জানো তো, 9:24 না 25 জন্মাষ্টমী মানে অষ্টমী তিথিটা লেগেছে, সুতরাং পুজো হতে হতে তো অনেক রাত হয়ে গিয়েছিল। তো চেষ্টা করছিলাম একটু সন্ধ্যের পর মানে যতটা দেরি করেই এই অন্নভোগটা রান্না করা যায়। যাই হোক, তো মামি দিদার একটু বাড়িতে তাড়া ছিল, তো উনি চলে যাবেন, সেই জন্য আমি পোলাওটা আগে বানিয়ে নিচ্ছিলাম। তারপর বলেছিলাম যে ঠিক আছে তুমি আগে পোলাওটা দেখে নাও, তারপর আমি নয় পায়েসটা বানাবো। এখানে দেখো পোলাও কিন্তু আমার অলমোস্ট রেডি। আর পোলাওটা দেখো, ভগবানের প্রসাদ তো কোনো কিছু টেস্ট করা যায় না, এমনি সমস্ত কিছু বানাতে হয়, কিন্তু তারপরেও অসম্ভব ভালো হয়েছিল। আমি জানো সবার আগে যখন আমার গপুকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে, গপুর পুজো হয়ে গেছে, প্রসাদ বিতরণ করার আগে সবার আগে আমি আমার বরকে দিয়ে টেস্ট করিয়েছি সমস্তটা খাবার, দেখো তো সব ঠিক বানিয়েছে কি না। তো বর একটা করে টেস্ট করছিল আর বলছিল এই ক্লাস ফ্যান্টাস্টিক এরকম বলছিল, মনের মধ্যে একটা খুশিও হচ্ছিল যে সত্যি কথা বলতে আমি গপুকে এত কিছু বানিয়ে দিয়েছি, আর সেই সমস্ত কিছুর স্বাদ ভগবানের আশীর্বাদে সব ভালো হয়েছিল। আর একটা সব থেকে বড় জিনিস জানো, আমি এবার পায়েসটা বানাতে না প্রচণ্ড ভয় ছিলাম, কারণ আমি সব রান্না মানে যে কটা রান্না রেঁধেছি সবই এর আগে রান্না করেছি, অভিজ্ঞতা আমার সব কিছুর রয়েছে, কিন্তু পায়েস বানানোর অভিজ্ঞতা কিন্তু আমার প্রথমবার। আর যত রান্না আমি করেছি তার মধ্যে পায়েসটাই সব থেকে ভালো হয়েছিল, সবাই সেটা বলেছে, সব রান্না খুব ভালো হয়েছে কিন্তু পায়েসটার স্বাদ সব থেকে ভালো হয়েছিল। আমি নিজে খুব ভয়ের মানে পায়েসটা বানিয়েছিলাম, কারণ আমি এর আগে কোনোদিনও পায়েস বানাইনি, প্রথমবার বানিয়েছি। আর আমি ওই জন্যই এতটাই নার্ভাস ছিলাম পায়েসটা বানানোর জন্য। ফার্স্টে ভেবেছিলাম যে ওই যে ভার্মিসেলির যে পায়েসাম যেগুলো পাওয়া যায় না, তোমার সমস্ত কিছু রেডি করা থাকে দেখবে, ওগুলো একদম রেডিমেড পাওয়া যায়, তার মধ্যে একটু দুধের সাথে মিক্সড করে দিলেই ওটা পায়েস হয়ে যায়। তো ভেবেছিলাম ওটা আনবো, কিন্তু আমার বর বললো যে না, তুমি যেমন পারবে সেই রকম বানাবে, কোনো রেডিমেড জিনিস দেওয়ার দরকার নেই। তো যাই হোক, যেটা আমার গপু চেয়েছে তাই হয়েছে। আর এই দেখো আমার গপু চাউমিনও খাবে, আমি চাউমিন বানিয়েছিলাম গপুর জন্য। যাই হোক, গপু তো বাচ্চা বলো, ওকে নিয়ে একটা বাচ্চা যা যা ভালোবাসে গপুকে তাই তাই দেওয়া যায়। নিরামিষভাবে সমস্ত কিছু, পিৎজা বলো, বার্গার বলো, তুমি নিরামিষভাবে যা যা বানাতে পারবে সমস্ত কিছু গপুকে দেওয়া যায়। তো অনেকে আবার এই চাউমিনটা বানাচ্ছিলাম বলে দেখে বলছিল তোর গপু কি তোর কাছে চাউমিন খেতে চেয়েছে নাকি। বললাম হ্যাঁ, এসেছিলো তো আমার কাছে, এসে বলেছে চাউমিন খেতে চাই। তো যাই হোক, আর এই সুজিটা যখন বানাচ্ছিলাম বিশ্বাস করো কি কষ্টও হচ্ছিলো, কারণ অনেক রাত মানে অনেকটা সেই সকাল থেকে বসে বসে রান্না করছিলাম, তো একদম শেষ ডিশ ছিল আমার এই সুজিটা বানানো।
তো সুজিটা মানে আমি লিস্ট ভেবে রেখেছিলাম যে সুজির হালুয়া বানাবো, কিন্তু তারপরেও মনে হচ্ছিলো যদি সময় থাকে তাহলে বানাবো, না হলে হয়তো হবে না। যাই হোক, সমস্তটাই হয়েছে। তারপর সব খাবার রেডি করে এখানে দেখো মিস্টার গাঙ্গুলির সমস্ত কিছু তোমাদেরকে একবারে একটা ক্লিপসে সব কিছু শেয়ার করে দিচ্ছিল যে যা যা বানিয়েছি। এখানে আলুর দম, এখানে লুচি, এখানে সুজির হালুয়া, তারপরে ডিশ কী আছে দেখি, হ্যাঁ এখানে আছে পোলাও। পোলাওটাও কিন্তু দারুণ লাগছে বলো, পোলাও। তারপরে চাটনিটা নিয়েও একটু কনফিউজ ছিলাম, কারণ চিনিটা তো বোঝা যাচ্ছিল না। তারপরে তোমার চাউমিন, পায়েস, আমার এখানে গোপুর জিনিস অর্ধেক সাজানো হয়ে গিয়েছিল, 5 রকম ভাজা, মালপোয়া, তারপরে আর কি আছে, তালের বড়া। সবাই বলছে এতগুলো ডিশ তুই একা একা বানাতে পারবি? বলছি আমার গপুকে দিতেই হবে, আমাকে বানিয়ে, আমি যখন ভেবেছি তখন দেবই। আর এখানে নাড়ু। আর এটা দেখো, এই দুলটা কিন্তু আমি কিনে আনিনি, সত্যি কথা বলে, মিথ্যে কথা বলে লাভ নেই। এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া একটা দুল ছিল, সেটা আমি একেবারেও পরিনি, নতুন দুল ধরে রাখা ছিল, সেটাই আমি আমার গপুকে পরিয়ে দিয়েছিলাম। আমার গপুর জন্য জন্মদিনে গপুর গায়ে কোনো সোনা বা রূপা কিছু দেবো না, সেটা কি হয় বলো, দেখতে কেমন লাগে? আর মনের মধ্যেও একটা খুঁতখুত করছিল। মিস্টার গাঙ্গুলি বললো তোমার কাছে আছে তো, তুমি নতুন যা রয়েছে তা তুমি দিয়ে দাও। আর ওটা আমি গপুকে রেডি করে, তারপর এই যে ঠাকুর ঘর দেখছো, ঠাকুর ঘর রং ফং করে তো তোমাদের সাথে একবার শেয়ার করেই দিয়েছিলাম। তো সমস্ত কিছু রেডি করে মিস্টার গাঙ্গুলি, আমি সবাই চলে এসেছিলাম ঠাকুর ঘরে রেডি করে, সব কিছু সমস্ত গপুকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুর, ছোটকাই পুজো করছিল। তাহলে চলো পুজোটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। ওম দেও নিত্যং মহেশং রজত, ওম দেবস্বধারি জন্ময় বপুদ্ধীত শঙ্কচক্র, ওম ওম তদ্বিষ্ণু পরমপদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাত্তম নারায়ণ দেব, ইহা গচ্ছ ইয়া তিষ্ঠ ইহা সন্নিধিষ্টাদিষ্টানং কুরুম পূজাগৃহান এতৎপদ্মম। ওম তদ্বিষ্ণু পরমপদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাত্তম নারায়ণায় নমো, এতৎস্মরণীয়ম নারায়ণায় নমো। ঈদমর্ঘং ওম তদ্বিষ্ণু পরমপদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাত্তম নারায়ণায় নমো, এতৎসচন্দন তুলসীপত্র। পুজো শেষ হতে হতে প্রায় আমাদের ধরো এই 11:30 তো হবেই, 11:45 বাজে তখন, যখন আমাদের সমস্ত কিছু হয়েছে। তারপর 12টা অবধি আমি অপেক্ষা করেছি। 12টার পর গোপালকে একটু দুধ খাইয়ে, আবার মিষ্টি খাইয়ে, শঙ্খ বাজিয়ে তাকে শয়নে দিয়ে জন্মাষ্টমীর উপোস মানে ভঙ্গ করেছি। আর এই যে আমার গপুকে দেখো, পৃথিবীর সব সৌন্দর্য এখানে এসে কিন্তু মিলিয়ে যায়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।